আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে অল্প খরচে দামি খাবার। তো অল্প খরচে দামি খাবার একদম মানে বাসায় কিছু নাই, এই ছটপট করে মাত্র 2 মিনিটের মধ্যে এই দামি খাবারটা অবশ্যই আপনারা তৈরি করতে পারবেন। মুখে রেগে থাকার মতো অনেক অনেক মজা হয়, অনেক স্বাদের। অবশ্যই এই যে আমি কীভাবে বানাচ্ছি দেখেন। আমি তেল দিলাম একটা ডেক্সির মধ্যে, দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দিলাম 2টা ডিম। ডিমটা হচ্ছে আপনারা কম বেশি দিতেই পারেন, সেটা হচ্ছে আপনারা মানে মানুষ অনুযায়ী আর কি, আপনার ফ্যামিলি মেম্বার কতজন আছেন ওই রকম নির্ভর করে দিতে পারেন। তো এই যে ডিমটা কিন্তু এভাবে যেভাবে ফ্রাই করে ঠিক এভাবে করে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা করে ফ্রাই করেও এখানে দিতে পারেন। তা আমি ওভাবে আলাদা না করে এখানেই ফ্রাই করে ফেলছি। ডিমটা বেশি নাড়াচাড়া করা যাবে না, মানে অনেক সময় আসে না কুচি কুচি একদম ছোটো ছোটো হয়ে যায়, ওইরকম যেন করা যাবে না, একটু যেন বড় বড় যেন মুখে লাগার মতো আর কি, এভাবে করতে হবে। তো আমি ডিম ফ্রাইয়ের মতো করে ফেলছি, আর সাথে এখানে কাঁচামরিচ টমেটো এগুলা দিয়ে দিলাম। এই যে এগুলা সহ একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অনেক 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 মজার আসলে, অনেক স্বাদের আসলে, এটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। আর এখানে হালকা হলুদ মরিচ এগুলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব একটু পরিমাণ মশলা, সব কিছু কিন্তু একটু একটু, মানে আমি একদম অল্প অল্প করে দিচ্ছি, বেশি দিই নাই। পানিটাও অল্প পরিমাণ দিলাম, কারণ এখানে কোনো ঝোল টোল কিছু হবে না। এই যে দেখেন অনেক অনেক মজার একটা রেসিপি। তো এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন মশলার গন্ধ চলে যায় আর টমেটোগুলোও যেন একটু সিদ্ধ হয়ে যায়। সাথে দিয়ে দিলাম লবণ, লবণটাও পরিমাণ মতো। আর যেহেতু ঝোল তরকারি না এটা, যার কারণে আপনারা লবণটা কমাই দিবেন। এই যে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এই যে আমার অনেক অনেক সুন্দর বা অনেক ভালো হয়েছে। আর দিয়ে দিলাম শেষে ধনেপাতা। এই যে দেখেন ধনেপাতা দেওয়াতে কিন্তু কালারটা আরও বেশি সুন্দর চলে আসছে। তো আজকের রেসিপিটা এটাই। এই যে সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।